সুপ্রিয় সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যারা সেকেন্ড টাইম পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তাদের মধ্যে বেশ কয়েকটি ক্যাটাগরি স্টুডেন্ট আমরা পেয়ে থাকি। এক ধরনের শিক্ষার্থী যারা প্রথমবার তাদের পছন্দের সাবজেক্ট পায় না কিংবা পছন্দের বিশ্ববিদ্যালয় পায় না। আবার দেখা যাচ্ছে কিছু ক্যাটাগরি স্টুডেন্ট যারা প্রথমবার কোথাও পরীক্ষা দিতে পারেনি, তাদের যে কোনো জটিলতার কারণে তারা এখন চিন্তা করছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য। কিংবা অনেকেই দেখা যাচ্ছে প্রথমবার সে কোথাও ভর্তি হয় নাই, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয় নাই। এই অবস্থায় সে দ্বিতীয়বার আবার নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে সে এই যুদ্ধে নামতে যাচ্ছে। তার আগে সবচেয়ে বড় যেটি প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে, কিংবা সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে তুমি তোমার নিজের বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে, পাশাপাশি তুমি বিভাগ পরিবর্তন করেও তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কারণ আমরা জানি উল্লেখযোগ্য সংখ্যক সেকেন্ড টাইম ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তারা তাদের নিজস্ব পঠিত অধ্যয়নরত যে বিভাগ ছিল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে সেটি চেঞ্জ করে সেই বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করে। সেক্ষেত্রে হতে পারে তাদের প্রস্তুতির কোনো ঘাটতি ছিল, কিংবা সে মনে করছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে সে ভালো করতে পারবে। সেই দিকগুলো বিবেচনা করে আজকের আমরা ভিডিওতে দেখব তুমি তোমার পঠিত বিভাগ থেকে কোন কোন ইউনিটে তুমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়গুলো দেখব। পরবর্তীতে আমরা সেকেন্ড টাইম নিয়ে আরো কিছু ভিডিও মেক করব, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে পুরো বাংলাদেশে কতটি আসন সেকেন্ড টাইমারদের জন্য বরাদ্দ আছে এবং এজ এ সেকেন্ড টাইমার তোমার কি কি স্ট্র্যাটেজিস ফলো করতে হবে। কারণ আমি সেকেন্ড টাইমার ছিলাম একসময়, আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করব। তো সেই ধরনের ভিডিও আমরা সামনে নিয়ে আসব, বা তুমি তোমার কত জিপিএ নিয়ে তুমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারবা সেই সব বিশ্ববিদ্যালয়গুলোতে, বা কোন বিষয়ে কত নাম্বারের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে, সেই সংক্রান্ত ভিডিওগুলো আমরা এর পরবর্তীতে পাবলিশ করব। তো আজকের ভিডিওতে আমরা যদি একটু সামনে আগাই, আমরা এখানে দেখতে পাচ্ছি সায়েন্স, বিজনেস এবং হিউম্যানিটিজ অর্থাৎ তিনটি বিভাগ। এই তিনটি বিভাগের শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। তো আমি কেন লিখলাম, এই তিনটা গ্রুপ কেন লিখলাম, লেখার কারণ এই জন্যই যে অনেকে দেখা গেল যে সে বিজ্ঞান বিভাগ থেকে সে বিজ্ঞান বিভাগ থেকে তার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেছে এবং পরবর্তীতে সে চাচ্ছে যে সে বিভাগ পরিবর্তন করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো আজকের এই ভিডিওতে তুমি কোন কোন ইউনিভার্সিটির কোন কোন ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়ে সম্মুখ একটি ধারণা পাবে। প্রথমে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি বিউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সেখানে তোমরা 4টি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং প্রথমে যেটি দেখতে পাচ্ছ যে FASS অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই ফ্যাকাল্টিতে তোমরা যে কোনো বিভাগ থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, আমি একটু লিখে দেই যেসব ইউনিটগুলোতে তোমরা সকল বিভাগ থেকে অংশগ্রহণ করতে পারবে সেগুলোতে আমি অল লিখে দিচ্ছি। তারপর হচ্ছে FSSS অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, সেখানেও কিন্তু সকল গ্রুপের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে
পারবা। তারপর আছি এফএসটি, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো তারা তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। সর্বশেষ যেটি দেখতে পাচ্ছ যে এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সেখানে তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা, বিউপিতে তোমাদের সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিবা তোমাদের কোনো মার্কস সেক্ষেত্রে কাটা হবে না। তোমরা জানো যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি মেডিকেল কলেজেও সেকেন্ড টাইম এডমিশনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মার্কস কিন্তু কেটে নেওয়া হয়, সেক্ষেত্রে বিউপিতে কোনো মার্কস কাটা হয় না। তোমরা সেকেন্ড টাইমার হিসাবে যদি তোমাদের সবার আগে পরিচয় বানিয়ে নিতে চাও, যদি আমি একটু সহজ করে বলি, যে তোমরা যারা সেকেন্ড টাইম এডমিশন দিবা সবার আগে কিন্তু বিওপির ভর্তি পরীক্ষা হয়ে থাকে, তোমরা সেটি হয়তো জেনে থাকবা। সুতরাং তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু আগে থেকেই ওইভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ তুমি যদি বিউপিতে চান্স পেয়ে যাও পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার দেওয়ার ক্ষেত্রে তোমার একটি আত্মবিশ্বাস ইতিমধ্যেই চলে আসবে, কারণ তুমি একটি বিশ্ববিদ্যালয় অলরেডি ক্র্যাক করে ফেলেছ। তো আমি বলবো যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের উচিত হবে বিউপিকে প্রাথমিকভাবে টার্গেট করে এগিয়ে যাওয়া এবং পরিশেষে চান্স পাওয়া। ঠিক আছে, এতে তোমার আত্মবিশ্বাস অনেকটুকু সমৃদ্ধ হবে। তারপরে আসি জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেখানে তোমরা জানো যে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা 3টি ইন্ডিভিজুয়াল ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং অনেকগুলো আসন কিন্তু গুচ্ছে বরাদ্দ আছে। প্রায় 19টি বিশ্ববিদ্যালয় এবছর পর্যন্ত তারা গুচ্ছে ভর্তি পরীক্ষার আওতায় ছিলেন। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটি অপশন সেক্ষেত্রে গুচ্ছ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো গুচ্ছ একই রকম ভাবে এই ইউনিট তোমরা যারা আছো সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য আছে, আমি এখানে শুধু এস লিখে যাচ্ছি, হ্যাঁ। আর বি ইউনিট হচ্ছে তোমাদের হিউম্যানিটিজ বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে সি ইউনিট তোমাদের বিজনেস বিভাগের বা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, এখন তোমরা যারা গুচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তোমরা কিন্তু চাইলেই তোমরা মানবিক বা বাণিজ্য বিভাগের বিষয়গুলো নিয়ে তোমরা ভর্তি হতে পারবা, সেটা কিন্তু ভর্তি পরীক্ষার পরে। ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু স্ব বিভাগ থেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, একই রকম ভাবে গুচ্ছাও সেকেন্ড টাইমারদের জন্য নির্দিষ্ট কোনো মার্কস কাটা যাবে না। আমরা পরবর্তীতে আবার বলছি, আমরা পরবর্তীতে সেকেন্ড টাইম নিয়ে অনেকগুলো ভিডিওস নিয়ে আসবো, যেখানে আমরা খুব ব্যাখ্যা বিশ্লেষণের সহিত দেখানোর চেষ্টা করব যে তুমি কিভাবে প্রস্তুতি নিলে সেকেন্ড টাইমে নিজের একটি পরিচয় তুমি বানিয়ে নিতে পারবা এবং কোন ইউনিভার্সিটিতে কতটি আসন আছে। ঠিক আছে, তোমার কিভাবে পড়াশোনা করা উচিত। ঠিক আছে, দেখা যাবে যে অনেক ইউনিভার্সিটিতে আছে একটি ইউনিটের প্রিপারেশন নিলে বাকি ইউনিটগুলো প্রিপারেশন হয়ে যায়। তো আমরা সেই সম্পর্কিত ভিডিও এর পরবর্তীতে নিয়ে আসবো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন। সো তারপরে যদি আমরা দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের কিন্তু অন্যতম পছন্দের শীর্ষে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকে, কারণ এই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে অনেকগুলো ইউনিট আছে যেখানে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইমাররা তুলনামূলক একটু বেশি চান্স পায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী কিংবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যাচের অনেক শিক্ষার্থী আমি দেখেছি যে তারা সেকেন্ড টাইমার। ঠিক আছে, আমি সেখান থেকে তুলনা করে দেখলাম যে ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি জাহাঙ্গীরনগরে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জাহাঙ্গীরনগর কিন্তু অনেক ভালো একটি সুযোগ। ঠিক আছে, আচ্ছা, তো জাহাঙ্গীরনগরে কি হয়েছে, প্রথম যেমনটি দেখতে পাচ্ছ যে এ ইউনিট হচ্ছে তোমাদের
গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ, যেখানে তোমাদের যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছো, শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি কি, এস লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি বি ইউনিট, অর্থাৎ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে তোমরা সকল গ্রুপের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো যেসব ইউনিটগুলোতে তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, সে সকল ইউনিটগুলোর সামনে আমি অল লিখে দিচ্ছি। যেগুলোতে বিজ্ঞান থেকে পারবা সেগুলোতে আমি এস লিখে দিচ্ছি, ইউনিটিস থেকে পারলে এইচ লিখে দিচ্ছি, এবং বিজনেস থেকে পারলে সেক্ষেত্রে আমি বি দিয়ে সাইন করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে সি ইউনিট, অর্থাৎ কলা ও মানবিক অনুষদ। এখানেও তোমরা একই রকম ভাবে সকল বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তারপরে আসি ডি ইউনিট, অর্থাৎ জীববিজ্ঞান অনুষদ, যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ডি ইউনিটের আরেকটি বিষয় হচ্ছে কি জানো, সেটি হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেলে এডমিশন দিয়েছ বা ফার্স্ট টাইমে মেডিকেল এডমিশন দিয়েছ বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছ, তাদের কিন্তু মেডিকেলের পরে সবার আগে টার্গেট থাকে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট, ঠিক আছে। এবং জাহাঙ্গীরনগরে নর্মালি তো হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় এখানে ইউনিভার্সিটিগুলোর মধ্যে, তার উপরে আবার ডি ইউনিটে তার থেকে বেশি প্রতিযোগিতা হয় এই ডি ইউনিটে। তার মানে জাহাঙ্গীরনগরের সবগুলো ইউনিটের মধ্যে এই ডি ইউনিটে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়ে থাকে প্রতি বছরই, ঠিক আছে। তো বললাম যে ডি ইউনিটে তোমরা শুধু যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা সেকেন্ড টাইমে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি ই ইউনিট, অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি, যেটি আমরা জানি যা বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেখানেও তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। তবে ইউনিট ভেদে দেখা যাচ্ছে যে কিছু কিছু ইউনিটে কিছু কিছু গ্রুপের জন্য একটু বেশি আসন বরাদ্দ আছে, ঠিক আছে। আবার দেখা গেল যে তোমার ব্যবসা শিক্ষা অনুষদ যেটি আছে, যে ইউনিট, অর্থাৎ যা বিজ্ঞান এবং মানবিক বিভাগ থেকে পাশ করেছো বা পরীক্ষা অংশগ্রহণ করবা, তাদের জন্য কিন্তু তুলনামূলক কম আসন আছে, কিন্তু তোমরা সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এই ইউনিটে। এরকম ভাবে প্রত্যেকটি ইউনিট এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি নিয়ে আমরা স্পেসিফিক ভিডিও মেক করব। তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো, তোমরা পরবর্তীতে জানতে পারবা। এবং সর্বশেষ যেটি তোমরা দেখতে পাচ্ছ যে C1 ইউনিট, C1 ইউনিট হচ্ছে তোমাদের যেটি হচ্ছে চারুকলা বা নাট্যকলা, ঠিক আছে। তো সেই ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে অনুষদ আছে চারুকলা অনুষদ, সেটি হচ্ছে C1 ইউনিট। তোমাদের কিন্তু অনেকেরই আসলে গণিতে যেমন বি ইউনিটে কিন্তু হচ্ছে তোমাদের রিকোয়ারমেন্টস থাকে, ঠিক আছে। সি ইউনিটের রিকোয়ারমেন্টস থাকে তোমাদের, কিন্তু ইংরেজিতে একটি নির্ধারিত গ্রেড লাগে, হ্যাঁ। তো যারা এই গ্রেডটি অর্জন করতে ব্যর্থ হও, যে এ মাইনাস, ঠিক আছে, বা এরকম একটি গ্রেড থাকে, তো এই গ্রেডের নিচে বা এই রিকোয়ারমেন্টস এর নিচে যারা থাকো বাট তাদের পছন্দ জাহাঙ্গীরনগর, তারা কিন্তু C1 ইউনিটকে টার্গেট রাখে, ঠিক আছে। বা এই সি ইউনিটের কিন্তু স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেখানে ইংলিশের রিকোয়ারমেন্টস নাই, ঠিক আছে। ইংলিশে কম গ্রেড নিয়েও পরীক্ষা দেওয়া যায়, সেই সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে আসবো সামনে, ঠিক আছে। আমরা জাস্ট এখন শুধু প্রাথমিকভাবে বলে যাচ্ছি যে তুমি কোন বিভাগ থেকে কোন ইউনিটগুলোতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এই C1 ইউনিটে কিন্তু তোমার একই রকম ভাবে সকল বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, হ্যাঁ। এবং পাশাপাশি কিন্তু C1 ইউনিটে একটু প্র্যাকটিক্যাল ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই তো গেল জাহাঙ্গীরনগরের বিস্তারিত ইউনিট পরিচিতি। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো জাহাঙ্গীরনগর নিয়ে, যে জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হয় কি না। আমি বলবো যে না, জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হয় না। আচ্ছা, এইবার আমরা দেখব রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটিতে একই রকম ভাবে সেকেন্ড টাইমারদের জন্য বড় একটি সুযোগ আছে, এবং সেখানেও কিন্তু
3টি ইউনিটে পরীক্ষা হয়ে থাকে। 3টি ইউনিটে কিন্তু ডিফারেন্ট শিফটের পরীক্ষা হয়ে থাকে, যেমনটি একটু আগে বললাম জাহাঙ্গীরনগরে কিন্তু তোমাদের এই বছর থেকে শিফট ওয়াইজ পরীক্ষা হওয়ার শুরু হয়েছে। তার মানে তোমাদের রাজশাহীতেও কিন্তু একই রকম ভাবে শিফট পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, প্রথমে বলে রাখি রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্কস কাটা হয় না, ঠিক আছে। আচ্ছা, তো একই রকম ভাবে যারা তোমরা রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দেবা, অর্থাৎ মানবিক অনুষদ বা মানবিক ইউনিট, সেখানে কিন্তু তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। তারপরে আসি বি ইউনিট, ঠিক আছে। বি ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ। সেখানে তোমাদের একই রকম ভাবে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে যেই সাবজেক্টের উপর পরীক্ষা হয় সেটির ক্ষেত্রে ভিন্নতা আছে, সেটির ক্ষেত্রে ভেরিয়েশন আছে, ঠিক আছে। প্রত্যেকটি ইউনিটে প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় সাবজেক্ট, অর্থাৎ তুমি যে বিষয়ের উপর পরীক্ষা দিবা, বাংলা ইংলিশ জিকে এর পাশাপাশি আদার্স আরো কিছু সাবজেক্ট নতুন করে অ্যাড হবে বা অনেকগুলো সাবজেক্ট তারা বাদ দিবে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিট ভিত্তিক, প্রতিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে একই রকম, ঠিক আছে। তো সেই বিষয়ে আমরা বললাম যে আমরা সামনে ভিডিও মেক করব, ঠিক আছে, যে কোন ইউনিটে কোন কোন সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা হবে। আচ্ছা, তো এটা গেল আমাদের এ ইউনিট, বি ইউনিট, এবং সর্বশেষ আমরা দেখব সি ইউনিট, ঠিক আছে। সি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, সায়েন্স ফ্যাকাল্টি। সেখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো তোমাদের এখানে এ বি সি ডি এবং কিছু উপ ইউনিট আছে, যেমন B1 B2 D1, ঠিক আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসছি, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই এই ইউনিটে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, বি ইউনিটে হচ্ছে তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবা। তার মানে এটি হচ্ছে কলা ও মানবিক অনুষদ, ঠিক আছে। তার মানে তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তারপরে আসি সি ইউনিট, যেটি বিজনেস ফ্যাকাল্টি। সেখানেও দেখা যাচ্ছে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। আচ্ছা, ডি ইউনিট, ঠিক আছে। ডি ইউনিটে এটি হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ। একই রকম ভাবে এখানেও তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তারপরে যেগুলো উপ ইউনিট আছে সেগুলোতেও তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। কিন্তু একটি কিন্তু আছে, যেমন তোমরা যারা সি ইউনিট, এখানে যারা তোমরা সি ইউনিটে পরীক্ষা দিবা, অর্থাৎ এই যে ব্যবসা শিক্ষা অনুষদ, সেখানে কিন্তু ভাইয়া স্বাভাবিকভাবেই যারা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য একটু সুযোগ সুবিধা বেশি থাকবে, ঠিক আছে, আসন বেশি থাকবে। একই রকম ভাবে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পাশ করেছো তোমাদের জন্য কিন্তু বিতে, অর্থাৎ মানবিক অনুষদে কিন্তু সাবজেক্টের সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, সেক্ষেত্রে আসন বেশি থাকবে তোমাদের, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা সবাই, সবার জন্যই আসন বরাদ্দ থাকবে, কিন্তু একটু কম একটু বেশি, বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয় শেষ, ঠিক আছে। এখন আসি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বাংলাদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি মুক্ত ক্যাম্পাস নামে আমরা চিনি খুলনা ইউনিভার্সিটির ক্যাম্পাসকে, যেখানে 3টি ইউনিটে পরীক্ষা নিয়ে থাকে সচরাচর। এই ইউনিটে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তারা, এবং বি হচ্ছে তোমাদের মানবিক বিভাগের জন্য, এবং সি একই রকম ভাবে ব্যবসা শিক্ষা বিভাগের জন্য। আচ্ছা,
এখানেও একই রকম ভাবে তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, তারপর আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আসলে এই দুটি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সময় পর্যন্ত তারা গুচ্ছের আওতায় ছিল, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এখন নির্দিষ্টভাবে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং তারা স্টুডেন্ট ভর্তি করাচ্ছে। সো তাদের ভর্তি পরীক্ষা কিন্তু কি বলবো, নিজস্ব পদ্ধতিতেই হবে। ঠিক আছে, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু যেমনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ একই রকম ভাবে এখানেও 3টি ইউনিটে পরীক্ষা হয়ে থাকে, ব্যবসা, মানবিক এবং বাণিজ্য বিভাগের। তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য এখানেও তোমরা দেখা যাচ্ছে যে বি ইউনিটে কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, বি ইউনিটে তোমরা সেক্ষেত্রে সকলেই পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, তোমাদের কাছে একটি সাজেশন যাচ্ছে আমি আমি হচ্ছে যে এই লেখার জন্য দেখছো আমার পেনটা খুব বেশি একটা সুবিধাজনক অবস্থায় নেই। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো কিংবা যদি কেউ সিনিয়র দেখে থাকেন, আমি অনুরোধ করব যে আপনারা একটু সাজেস্ট করবেন যে ভিডিও মেক করার ক্ষেত্রে কোন ধরনের সেক্ষেত্রে পেন ইউজ করা যায়, কিংবা কোন ধরনের অ্যাপস কি আছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে একটু জানাবেন, আমাদেরকে একটু সমৃদ্ধ করবেন। ঠিক আছে, আমরা আশা করছি আপনারা সেটি করবেন। আচ্ছা, তারপরে আসি সাস্ট। ঠিক আছে, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি। বেশ সুন্দর একটি জায়গা সিলেট, আমরা জানি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ একটি জায়গা বলতে পারো সিলেট, এবং সাস্টও কিন্তু একই রকম ভাবে খুব সুন্দর একটি ক্যাম্পাস, বাংলাদেশের অন্যতম পছন্দের ক্যাম্পাস শিক্ষার্থীদের কাছে। তো সেখানেও কিন্তু তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আছে। সেখানে 2টি ইউনিটে পরীক্ষা হয়ে থাকে একই রকম ভাবে। এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তারা এখানে পরীক্ষা দিতে পারবে, এবং বি ইউনিটে তোমরা যারা বিজ্ঞান বিভাগের বাইরে আছো, অর্থাৎ মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তোমরা এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, আমি একটু লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে সায়েন্স, আর বি ইউনিট হচ্ছে তোমাদের হিউম্যানিটিজ এবং আচ্ছা হিউম্যানিটিজ এবং বিজনেস। ঠিক আছে, আচ্ছা এই তো গেল সাস্ট। ঠিক আছে, এখানেও তোমাদের সেকেন্ড টাইম যারা আছো তোমাদের কিন্তু কোনো মার্কস কাটা হবে না। আচ্ছা, আমি একটু মিস করে গেছি একটু আগে, চিটাগং ইউনিভার্সিটি কিন্তু তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য 3 মার্ক কেটে রাখবে। ঠিক আছে, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার থেকে 3 মার্ক কেটে তোমাদেরকে মেরিটে অ্যাড করা হবে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ভাইয়া, অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যেন 3 মার্ক কাটার পরেও তোমার যেন ভালো একটি পজিশন থাকে, তুমি যেন একটু ভালো সাবজেক্ট পাওয়ার অবস্থায় থাকো। ঠিক আছে, আচ্ছা তো এখানেও খুলনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের মার্কস সেক্ষেত্রে কাটবে না সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। সাস্টেও কোনো মার্কস কাটা হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর আসি হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানেও আসলে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ইউনিটে তারা ভর্তি পরীক্ষা নিয়ে থাকেন, এবং এটিও একটা সময় গুচ্ছের আওতায় ছিল। তো এই ইউনিটে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের জন্য, বি ইউনিটে কিরকম ভাবে তোমাদের যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের জন্য সি ইউনিট বিজনেস ফ্যাকাল্টি, কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীরা সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ডি ইউনিট হচ্ছে তোমাদের আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সেখানেও তোমরা একই রকম ভাবে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমরা একটু লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, আচ্ছা তারপর তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করবে। আমাদের ভিডিওর কমেন্ট সেকশন তো আছেই ওপেন, সেখানেও তোমরা জিজ্ঞেস করতে পারো। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এপিক এডুর, সেখানেও তোমরা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারো। পাশাপাশি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একটি পাবলিক ফেসবুক গ্রুপ আছে, যেখানে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে করে থাকে। তো তোমরাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেখানে করতে পারো। আচ্ছা, তারপরে এই ইউনিট এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। বি ইউনিটে একই রকম ভাবে তোমরা যারা
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলা, তারা তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা, আমার লেখাগুলো হয়তো স্পষ্টভাবে এখানে তেমন বোঝা যাচ্ছে না, তোমাদের সমস্যা হতে পারে, আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী, তোমরা একটু বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভাইয়া। আচ্ছা, তারপর আসি এমএসটি। এমএসটিতে হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো এবং যারা তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু খুব বড় একটি সুযোগ সেক্ষেত্রে এমএসটি। এবং যাদের টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনোভাবে হয় নাই, তাদের কিন্তু পরবর্তীতে এমএসটি তোমরা টার্গেট রাখতে পারো। আচ্ছা, সরি। তারপরে এটি হচ্ছে সায়েন্স। আচ্ছা, তারপর হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, যেটি বাংলাদেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়। তো সেখানেও তোমাদের 4টি ইউনিটে পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে, এবং যেক্ষেত্রে 2টি ইউনিট হচ্ছে তোমাদের সেক্ষেত্রে সায়েন্সের জন্য অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, আর 2টি ইউনিট হচ্ছে তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, আমি একটু মুছিয়ে নিচ্ছি ভাইয়া। তোমরা দেখতে পাচ্ছ আমার পেনটা একটু সমস্যা করছে, ঠিক আছে, লেখার ক্ষেত্রে আমি আসলে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছো যে 2টি ইউনিট হচ্ছে তোমাদের সায়েন্সের জন্য আর 2টি ইউনিট হচ্ছে তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো বিজ্ঞান থেকে যে 2টি ফ্যাকাল্টিতে পরীক্ষা হবে তোমাদের, সেক্ষেত্রে আর্টস বা আর্ট অ্যান্ড ওশানোগ্রাফি কিছু একটা থাকতে পারে, বা ওশান সায়েন্স এরকম একটা। তারপর হচ্ছে তোমাদের মেরিটাইম ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঠিক আছে, আমার এক্সাক্ট খেয়াল নাই এখন, বাট এরকমই আর কি, ঠিক আছে। তারপর তোমরা যারা এই যে 2টি ইউনিট পরীক্ষা দিবে, যেখানে সকল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারবে, সেখানেও তোমাদের একই রকম ভাবে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এরকম একটা ফ্যাকাল্টি আছে, তারপরে মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড হচ্ছে পলিসি এরকম একটা ফ্যাকাল্টি আছে, সামথিং কিছু একটা। তো সেখানে তোমরা সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। তারপরে আমরা যদি একটু দেখি আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এখানে কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা কিন্তু সেক্ষেত্রে এখানে ভর্তি হতে পারো। এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্স অ্যান্ড হচ্ছে বিবিএ তে ভর্তি নেওয়া হয়ে থাকে। একই রকম ভাবে পরবর্তী তোমরা একটু লিখে সায়েন্স এবং হচ্ছে যে তোমাদের আচ্ছা, একটু ওয়েট, সায়েন্স এবং তোমরা যারা সেক্ষেত্রে বিজনেস থেকে, দুঃখিত, আচ্ছা ঠিক আছে, একটু লিখি, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সায়েন্স থেকে কিংবা বিজনেস থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে, এই আইইউটিতে। তারপর আসি আর্মি আইবি, ঠিক আছে। আর্মি আইবিতে কিন্তু ভালো সুযোগ আছে সেকেন্ড টাইমারদের। এটি কিন্তু বিইউপির সাথে অ্যাফিলিয়েশন আছে, ঠিক আছে, এটি সাভারে অবস্থিত, সাভারে এটি ব্রাঞ্চ আছে। আর্মি আইবিতে কিন্তু তোমরা যে কোনো বিভাগ থেকেই সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা পরবর্তী সময় তোমরা ভর্তি হতে পারবা, তার মানে অল ইউনিট, ঠিক আছে, অল গ্রুপ, ঠিক আছে, তার মানে তোমরা সকলেই এখানে ভর্তি হতে পারবা সেকেন্ড টাইমার হিসাবে। এবং সর্বশেষ এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে মেডিকেল এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো ভাই, তোমাদের তো প্রথমেই টার্গেট থাকে মেডিকেল, ঠিক আছে, সেজন্য এটি আর আমি পরেই রাখলাম। মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য 3 নাম্বার কাটা হয়, এবং পাশাপাশি এগ্রিকালচার গুচ্ছ, কৃষি গুচ্ছ যেটি, সেখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা, তোমরা এটি জানো, এটি বলা লাগবে না, বিজ্ঞানের শিক্ষার্থীরাই তোমরা সেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। তো এই তো গেল তোমাদের সেকেন্ড টাইমারদের যে সকল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে কিংবা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এবং তুমি যে কোনো বিভাগেরই হও না কেন, তোমাদের কিন্তু
সেকেন্ড টাইমার হিসাবে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে অনেকগুলো আসনে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এখন তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ভাইয়া, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা কিন্তু মোটেও ভাইয়া তোমাদের নিজ ইচ্ছায় আজকে সেকেন্ড টাইমার না। হয়তো তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা প্রথমবার অর্জন করতে পারো নাই, তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় কিংবা কাঙ্ক্ষিত সাবজেক্ট প্রথমবার পাওনি, এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তোমাদের যেই সাহসী উদ্যোগ, সেটির প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু প্রথমবার হতাশ হয়েছে, প্রথমবার ব্যর্থ হওয়ার পরে তারা হাল ছেড়ে দিয়েছে। তারা কিন্তু সেকেন্ড টাইম নিয়ে ভাবছে না, তারা হয়তো তাদের পছন্দের যে জায়গা, সেই জায়গাতে তারা হয়তো চলে গিয়েছে, কিংবা অনেকে বাধ্য হয়ে অনেক জায়গায় ভর্তি হয়েছে, ন্যাশনাল কিংবা প্রাইভেটে। তো তাদের থেকে তোমাদের ভিন্নতা এটুকুই, তোমরা নতুন করে স্বপ্ন দেখতে পারো, তোমরা নিজেকে প্রমাণ করার যে সুযোগ সেটিকে কাজে লাগাতে পারো, এরকম মনোবল তোমাদের আছে। আমরা জানি যে ভাইয়া তোমরা মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে মোটেও স্বস্তিদায়ক কোনো অবস্থায় নেই। পাশের বাসার তোমার ফ্রেন্ড কিংবা তোমার সার্কেলের বন্ধু বান্ধব প্রথমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়েছে, তারা ফেসবুকে পোস্ট করছে, তারা এলাকায় আসলে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে, তারা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, যেমন স্টাডিজ অ্যাট অমুক ডিপার্টমেন্ট অফ তমুক, এরকম হলে তারা ফেসবুকে তাদের আইডিতে নতুন করে ইউনিভার্সিটির ট্যাগ বসাচ্ছে, সাবজেক্টের ট্যাগ বসাচ্ছে, টেইসি গিয়ে তারা ঘোরাফেরা করছে, সেগুলো ফেসবুকে পোস্ট করছে। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা সেগুলো দেখছো। আমি জানি ভাইয়া তোমাদের কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু ভাইয়া অন্যের সফলতা দেখে কখনোই হিংসে করো না, ঠিক আছে? কারণ তারাই সফল হয় যারা অন্যের সফলতায় খুশি হয়। তাই আমি বলবো, তোমরা তোমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করে যাও। সৃষ্টিকর্তা অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু রেখেছেন, এবং তুমি আজ মনে করছো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম না, আমি বিউপিতে চান্স পেলাম না, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলাম না, আমার মনে হয় অনেক কিছুই জীবন থেকে হারিয়ে গেল। কিন্তু না, তোমার জীবনে এর থেকে অনেক ভালো কিছু অপেক্ষা করছে বলেই তোমাকে সৃষ্টিকর্তা সেটি দেননি। তাই জীবনের সকল পদক্ষেপে সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে অ্যাকসেপ্ট করতে শিখো। এবং তোমরা যারা সেকেন্ড টাইমার আছো কিংবা এখনো প্রস্তুতি শুরু করো নাই বা সামনে করবা, তোমাদেরকে বলবো নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলো, ঠিক আছে? বিচ্ছিন্ন করে ফেলো কি অর্থে? আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম, আমি তোমাদের আবেগ, অনুভূতি, সমস্যা, সংকট খুব ভালোভাবে ফিল করতে পারি। তোমাদের আশেপাশে অনেক প্রোগ্রাম হবে, অনেক অনুষ্ঠান আয়োজন হবে, অনেক পাবলিক গ্যাদারিং হবে। সেই পাবলিক গ্যাদারিংয়ে না গিয়ে, সেই অনুষ্ঠানগুলোতে না গিয়ে, বন্ধুদের সাথে আড্ডায় সময় ব্যয় না করে নিজের স্বপ্নের পেছনে সময় ব্যয় করো। নিজের যেই গোল আছে সেই গোলের পিছনে সময় ব্যয় করো। একটি প্ল্যান করো, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটি। এরকম মনস্থির করো না ভাইয়া যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই, যদি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্টও চান্স পায় সে হব আমি। এরকম মনস্থির করো। একটি কথা অবশ্যই অনেক বেশি সত্য, যে তোমরা যা বিশ্বাস করো তাই কিন্তু তোমরা পাবে। কোন ইউনিভার্সিটিতে কয়টি আসন আছে সেই হিসেব বাদ দিয়ে আজকে, এখন থেকে নিজের মাথায় কথাটি ঢুকাইয়ে রাখো যে যদি কোনো ইউনিভার্সিটিতে একটি আসন থাকে, সেই আসনটি হবে আমার। আমাকে নিজের
যে প্রমাণ করার সুযোগ আমাকে দিয়েছে সৃষ্টিকর্তা, সেই প্রমাণ করার সুযোগকে আমি শতভাগ কাজে লাগাবো। সফলতা কখনোই প্রথমবার আসে না, সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয়। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে বারবার চেষ্টা করার সুযোগ নাই, সর্বোচ্চ 2বার চেষ্টা করা যায়। তোমরা কিন্তু সর্বশেষ পর্যায়ে আছো, এবার যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তুমি আর সুযোগ পাচ্ছ না। সময় একেবারেই নষ্ট করা যাবে না, সময় অবহেলা করা যাবে না। নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী, নির্দিষ্ট রুটিন অনুযায়ী এখন থেকেই একটু একটু করে পড়াশোনা শুরু করে দাও। তোমার পরিবারের যে মানুষটা তোমাদের উপরে আঙ্গুল তুলছে, তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি সফল হতে পারো নাই, যে তোমার বাবা মাকে কথা শুনতে হচ্ছে আপনার ছেলে তো অমুক ইউনিভার্সিটিতে চান্স পেলো না, আপনার ছেলে তো খুব ভালো কলেজে পড়তো কিন্তু কোথাও তো চান্স হলো না, আপনার ছেলে কোথায় আছে। তোমার এরকম অনেক পরিবারের সদস্য থাকবে যারা তোমার বর্তমান অবস্থা জানে, যে তুমি কোথাও ভালো কোনো সাবজেক্টে ভর্তি হতে পারো নাই, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হতে পারো নাই। তারপরেও কিন্তু তারা বারবার জিজ্ঞেস করবে যে আপনার ছেলের খবর কি বা অমুকের খবর কি, তাই না? এটা হচ্ছে তোমাদেরকে মানসিকভাবে অস্বস্তি দেওয়ার জন্য। তুমি দেখো, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার ওই পরিবারের সদস্য, তোমার ওই প্রতিবেশী কখনোই তোমার জিজ্ঞেস করবে না কি অবস্থা, ঠিক আছে? অথচ সেই সদস্যই, পরিবারের সদস্য, সেই প্রতিবেশী কিন্তু তোমার এই ক্রান্তি লগ্নে, তোমার এই দুঃসময়ে তোমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে পিন মেরেছে। আমি বলবো তাদের এই পিন, তাদের এই খোঁচা অস্ত্র হিসাবে কাজে লাগাও, ঠিক আছে? তাহলে দেখবা তোমাদের সফল হওয়ার যে আনন্দ, সফল হওয়ার যে মুহূর্ত, সেটা খুব প্রশান্তিদায়ক হবে। এবং তোমার সফলতাই তোমার সকল ক্রিটিকদের, যারা তোমার সমালোচনা করত, যারা তোমাকে নিয়ে হেসেছে, তাদের মুখ বন্ধ করে দিবে। তোমার নিজে গিয়ে কিছু করতে হবে না, তোমার নিজেকে কিছু বলতে হবে না তাদেরকে। তোমার রেজাল্ট, তোমার ফলাফল, তোমার তোমার সেই সফলতা, তোমার সেই অর্জন, তোমার সেই সমালোচনাকারীদের মুখ অটোমেটিক বন্ধ করে দিবে। তোমার নিজ থেকে কিছু বলতেও হবে না, নিজ থেকে কিছু করতেও হবে না। তাই আমি বলবো, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ভাইয়া, নিজেরা কাজ করে যাও, নিজেরা পড়াশোনা করে যাও, নিজের স্বপ্নের পেছনে সময় ব্যয় করো। কে কি বললো না বললো, কে সাপোর্ট দিল কে দিল না, সেই দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমাকে রিচ করতে পারো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের দিক নির্দেশনা, আমরা সবসময় তোমাদের পাশে আছি। তো আজকের ভিডিও আমরা দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা ভবিষ্যতেও সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা ভিডিও নিয়ে আসব। আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে ভর্তি পরীক্ষার টিপস, স্ট্র্যাটেজি, ঠিক আছে, তারপরে দিক নির্দেশনা প্রদান করব। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। হাল ছাড়া যাবে না, স্বপ্ন জয় সময় ব্যয় করো, শেষ হাসিটা কিন্তু তুমি হাসবে, এটা মনে রেখো। ধন্যবাদ।